আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে, জর্ডানের বাদশা। গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক। গাজায় ৮৩৫টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েল। জিম্মিদের মুক্তির পরদিনই গাজায় ৫ জনকে গুলি করে হত্যা করল ইসরায়েল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে, জর্ডানের বাদশা। চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ। মিশরের শার্ম আল শেখে এই অঞ্চলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি এই কথা বলেন। এমন একটি দিনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যেদিন হামাস গাজায় আটক শেষ জীবিত ইসরায়েলি জিম্মিদের ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে মুক্তি দিয়েছে। বাদশাহ আবদুল্লাহ বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। বাদশাহ আবদুল্লাহ বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীতেও দেখা গেছে। তার মতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান। বাদশাহ আবদুল্লাহ বলেন, আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব, কারণ যদি আমরা এর সমাধান না করি তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে। বর্তমান ইসরায়েলি সরকার বারবার দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করেছে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে একই জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য বাদশাহ আবদুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের একটি বৈঠকে ডেকেছিলেন। আবদুল্লাহ বলেন, তিনি আমাদের সকলকে যে বার্তাটি দিয়েছিলেন তা হলো, এটা বন্ধ করতে হবে, এটা এখনই বন্ধ করতে হবে। এবং আমরা বলেছিলাম, আপনি জানেন প্রেসিডেন্ট, যদি কেউ এটা করতে পারেন তাহলে তিনি হলেন আপনি। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা সহ গত ২ বছরের সহিংসতার কথা উল্লেখ করে বাদশাহ আবদুল্লাহ বলেন, আমরা আঞ্চলিক অথবা উত্তর দক্ষিণে বিভক্ত হয়ে সংঘাতে জড়িয়ে পড়তাম, যা সমগ্র বিশ্বকেই প্রভাবিত করত, যার কতটা কাছাকাছি পৌঁছে। গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, তুরস্ক। গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আঞ্চলিক নেতারা একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। সোমবার ১৩ অক্টোবর মিশরের শার্ম আল শেখ শহরে এ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। খবর এএফপির। ঘোষণাপত্র স্বাক্ষরকে মধ্যপ্রাচ্যের জন্য একটি অসাধারণ দিন আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েল ও হামাসের জিম্মি ও বন্দি বিনিময়ের কয়েক ঘণ্টা পর ঘোষণাপত্রটি স্বাক্ষরিত হয়। ইসরায়েলে ঝটিকা সফরে গিয়ে দেশটির পার্লামেন্টে ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেছেন ট্রাম্প। এরপর তিনি গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে যান। সেখানে তিনি এবং মিশর, কাতার ও তুরস্কের নেতারা গাজা চুক্তির জিম্মাদার হিসাবে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। শার্ম আল শেখের রিসোর্টে ট্রাম্প বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় বলেন, এটি বিশ্বের ও মধ্যপ্রাচ্যের জন্য একটি অসাধারণ দিন। ট্রাম্প স্বাক্ষর করার আগে দুবার এটি টিকে থাকবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, নথিতে নিয়মকানুন ও আরও অনেক কিছু স্পষ্টভাবে উল্লেখ থাকবে। গাজা যুদ্ধের অবসানে ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে গতকাল হামাস উপত্যকায় তাদের কাছে ২ বছর ধরে জিম্মি থাকা ইসরায়েলিদের সর্বশেষ ২০ জনকে জীবিত অবস্থায় ফেরত দিয়েছে। ইসরায়েলের কারা বিভাগ জানিয়েছে, এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ইসরায়েলি পার্লামেন্টে উপস্থিত হলে দীর্ঘক্ষণ ধরে করতালির মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। সেখানে ভাষণে ট্রাম্প আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ৭ অক্টোবর ২০২৩ থেকে চলতি সপ্তাহ পর্যন্ত ইসরায়েল যুদ্ধে জড়িয়েছিল। এই যুদ্ধের ভার বহন করা কেবল গর্বিত কোনো জাতি ও বিশ্বস্ত জনগণই সহ্য করতে পারে। গাজায় ৮৩৫টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলায়
ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। উপত্যকার মোট ১,২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৫টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়া আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮০টি মসজিদ। ধ্বংস হওয়া এসব স্থাপত্যের বেশিরভাগই মামলুক ও উসমানীয় আমলে নির্মিত হয়েছিল। গত শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় গাজার যুদ্ধবিরতি। পুরো উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ধ্বংস হওয়ার পাশাপাশি শতাব্দী প্রাচীন মসজিদ ও ঐতিহাসিক স্থাপনাও রক্ষা পায়নি। ইসরায়েলের বর্বর ও নৃশংস আগ্রাসনে গত ২ বছরে প্রাণহানি ছাড়িয়েছে ৬৭,৫০০ গাজার সবচেয়ে বড় ও প্রাচীন মসজিদ ছিল প্রায় ১৪০০ বছর পুরনো মহান ওমরি মসজিদ। ছোট আল আকসা নামে পরিচিত এই স্থাপনাটি একসময় ৫,০০০ বর্গমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি ছিল ঐতিহাসিক ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা সাইয়েদ হাশিম মসজিদ ২০২৩ সালের ৭ ডিসেম্বর ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মামলুক আমলে নির্মিত কাতিব আল-ওয়ালায়া মসজিদও হামলা থেকে রেহাই পায়নি। ২০২৩ সালের ১৭ অক্টোবর এটিও ধ্বংস হয়ে যায়। চতুর্দশ শতকে নির্মিত ইবন উসমান মসজিদ, আলী ইবন মারওয়ান মসজিদ এবং ১৩৬১ সালে নির্মিত জাফর আদ-দিমরি মসজিদ এগুলো সবই এখন কেবল ধ্বংসস্তূপ। দক্ষিণ গাজার ১৯২৮ সালে নির্মিত গ্রেট খান ইউনিস মসজিদ, যা পরে ৩,০০০ বর্গমিটারের বেশি জায়গার সম্প্রসারিত হয়েছিল, সেটিও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এই মসজিদগুলো কেবল উপাসনার স্থান ছিল না, বরং গাজার সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের প্রতীক ছিল। ইসরায়েলি হামলা এখন সেগুলোর জায়গায় কেবলই ধ্বংসাবশেষ পড়ে আছে। জিম্মিদের মুক্তির পরদিনই গাজায় ৫ জনকে গুলি করে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই ৫ জনকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের নির্ধারিত কথিত হলুদ সীমা বা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করায় ৫ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। মঙ্গলবার ১৪ অক্টোবর গাজা সিটিতে এই ঘটনা ঘটে। গতকাল নিজেদের ২০ জীবিত জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পরদিনই হত্যাযজ্ঞ চালাল ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা একটি নির্দিষ্ট স্থানে সরে যায়, যেটিকে তারা হলুদ সীমা হিসেবে অভিহিত করছে। তবে সাধারণ মানুষের জন্য বোঝার কোনো উপায় নেই এই সীমা কোথায়। ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা সিটির সেজায়া এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি। ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়। তারা দাবি করেছে, তাদের প্রথমে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওই ফিলিস্তিনিরা না সরায় গুলি ছোড়া হয়েছে। এসব ফিলিস্তিনিকে নিজেদের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সেনারা, কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল কিনা সেটি নিশ্চিত করেনি দখলদাররা। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার বাসিন্দাদের আমাদের সেনাদের কাছে না আসার নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি আমরা। গত শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় গাজার যুদ্ধবিরতি। এর অংশ হিসেবে গতকাল ২০ জীবিত ও ৪ মৃত জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। অপরদিকে দখলদার ইসরায়েল ২,০০০-এরও বেশি ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে।